আজকের গল্প অভাগার কাণ্ড। খুব মজাদার একটি হাসির গল্প। গ্রামের বয়স্ক জেঠু খুবই অসুস্থ হয়ে পড়েন। তাই নিয়ে গ্রামের লোকেদের মধ্যে হইচই বেঁধে গিয়েছিল। এরপর উনাকে শহরে বড় হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুদিন পর গ্রামের লোকজনেরা সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে অসুস্থ জেঠুকে তারা সকলে মিলে শহরে দেখতে যাবে। শহরে যাওয়ার জন্য তারা একটি বড় টেম্পো ভাড়া করেছিল। টেম্পোর ড্রাইভার ছিল একজন খুবই লোভী মানুষ। তিনি বললেন, দেখো ভাই, আমার টেম্পোতে 15টা সিট আছে, আর প্রত্যেক সিটের জন্য আমার 100 টাকা করে ভাড়া লাগবে। একটা সিটও যেন খালি না থাকে। গ্রাম থেকে যাবার জন্য 14 জন লোক তো তৈরি ছিল, কিন্তু একজন কম পড়ছিল। একজন যাত্রী কিছুতেই জোগাড় করা যাচ্ছিল না। চিন্তায় ড্রাইভারের মুখ তো শুকিয়ে কালো হয়ে গিয়েছিল। এরপর কোনো উপায় না দেখে ড্রাইভার গাড়ি প্রায় ছেড়েই দিয়েছিল। তখনই দূর থেকে একটি ছেলেকে হাত দেখিয়ে গাড়ির দিকে দৌড়ে আসতে দেখা গেল। সে ছিল এই গ্রামেরই ছেলে, পচা। যখনই গ্রামের লোকেদের চোখ পচার উপর পড়ল, তাদের চোখে মুখে যেন চিন্তার ভাঁজ পড়তে দেখা গেল। গ্রামের লোকেদের মধ্যে একজন বলল, আরে ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি চালাও, এই হতভাগ্যকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। এ নিশ্চয় কোনো অমঙ্গল করবে। এ একদমই অভাগা। ড্রাইভার লোভে অন্ধ হয়ে বললেন, আরে কিসের অভাগা? আমার জন্য আমার প্যাসেঞ্জার হলো ভগবান। বেচারা কত কষ্ট করে গাড়িতে ওঠার জন্য দৌড়ে আসছে, আর তোমরা বলছো আমি তাকে না উঠিয়ে গাড়ি চালিয়ে দেবো? আসলে আমার তো মনে হয় তোমরা একে হিংসা করো। গ্রামের লোকেরা হাত জোর করে বিনতি করতে লাগলো, ড্রাইভার সাহেব, সত্যি বলছি, এর মুখ যদি একবার দেখো তো সারাদিন কপালে তোমার এক গ্লাস জলও জুটবে না। তাই বলছি, ওকে একদমই গাড়িতে উঠাবেন না। ড্রাইভার তাদের কোনো কথা শুনলো না। সে তার জেদ বজায় রেখে বলল, আমি একজন কেন, এরকম 100 জন অভাগাকে নিয়ে যেতে রাজি আছি। আজ আমি প্রমাণ করেই ছাড়বো যে আপনারা সকলেই ভুল। তখনই আমাদের পচা হাঁপাতে হাঁপাতে টেম্পোর কাছে এসে পৌঁছালো। ড্রাইভার সিট থেকে উঠে গিয়ে বড়ই ভালোবাসার সাথে দরজা খুলে বলল, আসুন স্যার, আপনাকে আমার পাশে সামনের সিটে বসাবো। এরা সকলে তো আপনাকে না নিয়েই চলে যেতে চাইছিল। পচা কেবল গাড়িতে পা রেখেছিলই কি সকলের উদ্দেশ্যে বলে উঠল, শোনো, আমার তোমাদের একটি কথা বলার আছে। গ্রামের প্রধান, চুপ, একদম চুপ। খবরদার মুখ থেকে যদি একটাও কথা বের করিস। তুই খালি চুপচাপ বসে থাক। শহরে পৌঁছানো অবধি মুখ থেকে কোনো আওয়াজ বের করবি না, না হলে এখানেই তোকে গাড়ি থেকে নামিয়ে দেবো। ড্রাইভারের খুব দয়া হলো। সে প্রধানকে বলল, আরে প্রধান সাহেব, বলতে দিন না ওকে ওর কথা। ও কি বলতে চায় আমরাও শুনি। ড্রাইভার বলল, হ্যাঁ ভাই পচা, তুমি বলো। পচা লম্বা শ্বাস নিল আর বলল, আরে দাদা ভাইয়েরা, আমি তো খালি এটাই বলতে চাইছিলাম যে জেঠু কাল রাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। সবাই গাড়ি থেকে নেমে এসো। বেকার শহরে গিয়ে পয়সা এবং সময় দুটোই নষ্ট করার কোনো মানে নেই। কিছুক্ষণের জন্য সেখানে নীরবতা ছেয়ে গেল। 14 জন প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ড্রাইভার তার মাথা গাড়ির স্টিয়ারিংয়ে ঠুকতে লাগলো আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে ভগবান, গ্রামের লোকজনেরা ঠিকই বলেছিল। এই বেটা খালি অভাগাই না, অভাগাদের সর্দার। শালা আমার 500 টাকা চুনা লাগিয়ে দিল। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।